This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হেল্প ডেস্ক এবার খোলা হচ্ছে। স্যার শুরু হতেই এই জোর টক্কর দেখা যাচ্ছে তৃণমূল আর বিজেপির। পাড়ায় পাড়ায় কাউন্সিলরদের নেতৃত্বেই এসআইআর এর হেল্প ডেস্ক খুললো তৃণমূল। আমাদের সঙ্গে প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রসেনজিৎ, হেল্প ডেস্ক খোলা হয়েছে আজকেই, শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া। কি কি থাকছে হেল্প ডেস্কে, কিভাবে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার কথা ভাবছেন রাজনৈতিক দলের সদস্যরা? দেখো, বিএলওরা বাড়িতে বাড়িতে যাওয়ার আগেই সকাল সকাল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ হেল্প ডেস্ক চালু করেছিলেন। পাল্টা হিসেবে শাসক তৃণমূল নেতৃত্ব তারাও কিন্তু ময়দানে নেমে পড়েছেন বিভিন্ন ওয়ার্ডে। আমি দেখাবো শিলিগুড়ির পুর নিগমের 25 নম্বর ওয়ার্ড বড় চেয়ারম্যান স্থানীয় কাউন্সিলর যতন শাহর নেতৃত্বে এই হেল্প ডেস্ক, যেখানে এই যে প্রচুর ভোটাররা এসছেন তারাও কিন্তু তাদের যা সমস্যা, তাদের নাম কোথায় এনরোল্ড আছে, 2002-এ তাদের নামটা আছে কিনা, এই সমস্তগুলো দেখতে এসছেন। একদম দলের কর্মীদেরকে নিয়ে এইভাবে কিন্তু বসে এটা এই 2002-এর ভোটার লিস্ট, এই লিস্ট মিলিয়ে দেখে যারা আসছেন তাদেরকে কিন্তু সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনার নাম ওই নির্দিষ্ট সিরিয়াল নাম্বার বা পার্ট নাম্বারে রয়েছে, বা সেই সময়কার যে আসন বিন্যাসে কোন বিধানসভা কোন লোকসভা আসন কত নাম্বার বুথ ছিল সেই সময়কালে এই সমস্তটা জানিয়ে কাগজে লিখে ধরিয়ে দেওয়া হচ্ছে, যাতে বিএলওরা যখন এই ভোটারদের বাড়িতে যাবেন তখন যেন খুব সহজে এই ভোটাররা বিএলওদেরকে সেই তথ্যটা দিয়ে দিতে পারেন। আমি একবার যতনদার সঙ্গে কথা বলে নিই, বিজেপিও হেল্প ডেস্ক শুরু করেছে, পাল্টা তৃণমূলের হেল্প ডেস্ক, একদম শেয়ানে টক্কর। আমাদের সর্বভারতীয় সভানেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীদেরকে যেভাবে রাস্তায় থেকে ইনস্ট্রাকশন দিয়েছে, যাতে আপনারা শুনছিলেন। এবার বিজেপির হেল্প ডেস্ক আপনাদের দেখাবো। বিজেপির তরফ থেকেও এই একই রকম ভাবে হেল্প ডেস্ক খোলা হয়েছে। শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক, তিনি নিজে বসে আছেন, এসআইআর কি কি নথি লাগবে সেগুলো জানাচ্ছেন। আর ঠিক একইভাবে যেমন তৃণমূল কাজ করছে 2002-এর ভোটার লিস্টে কোথায় আছে নাম্বার, নাম সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন, তেমনি আবার বিজেপির তরফ থেকেও করা হচ্ছে। সারা শিলিগুড়ি শহর জুড়েই ক্যাম্পগুলো করব। এখানে দেখুন একটা উনি কার্ড নিয়ে এসছেন, ওনার 1995 সালের ভোটার লিস্টে ওনার জব্বলপুরে ছিল, কিন্তু 2002-এ নামটা নেই, না থাকারই কথা, উনি শিফট হয়ে এসছেন, পরবর্তীকালে ওনার এখানে নাম উঠেছে। তাহলে এই ধরনের কেসগুলো কিভাবে শর্ট আউট করবে, তার জন্য আমরা ঠিক এইখানে এনুমারেশন ফর্মটা রেখেছি। এই এনুমারেশন ফর্ম দেখিয়ে উনি বিএলওকে কি কথা বলবেন, এই এনুমারেশন ফর্মের মধ্যে উনি কি লিখবেন, এবং লেখার পরে পরবর্তীকালে উনি এই ডকুমেন্ট সহ আর কি কি জমা দেবেন সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ এই ধরনের ভোটারদের নাম সুরক্ষিত থাকবে। এবার যাবো বাঁকুড়ায়। ঠিক একইভাবে এখানেও হেল্প ডেস্ক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়া, আর সেই নির্দেশের পরে বাঁকুড়া জেলায় ওয়ার রুম তৈরি করেছে তৃণমূলের দলীয় কার্যালয়ে। এসআইআর এর কাজে তদারকি চলছে, সকাল থেকে ল্যাপটপ ট্যাব নিয়ে কর্মীরা বসে আছেন। আর যারা বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট হিসেবে কাজ করছেন, দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, কোথাও কোনো সমস্যা হলে চট করে তার সমাধান খুঁজে পাওয়া। আমাদের সঙ্গে হীরক আমাদের প্রতিনিধি আছেন, সরাসরি হীরকের সঙ্গে কথা বলবো। হীরক, জায়গায় জায়গায় সব দলের তরফ থেকে আমরা দেখছি হেল্প ডেস্ক খোলা হয়েছে, তো এখানে কি কি থাকছে, কিভাবে মানুষকে সমস্যার সমাধান করা হচ্ছে? আপনারই দেখো, নির্বাচন কমিশনের যে ঘোষিত সূচি, সেই সূচি অনুযায়ী আজকে সকাল থেকে বিএলওরা বাড়ি বাড়ি ঘুরছেন এবং তথ্য সংগ্রহ করছেন ভোটারদের, এবং তার পাশাপাশি এই যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার ওপর মূলত বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে যেখানে এই এসআইআরের কাজ চলছে তার উপর কড়া নজরদারি চালানোর জন্য রীতিমতো ওয়ার রুম তৈরি করেছে তৃণমূল। বলা চলে একদিকে এটা হেল্প ডেস্ক হিসাবে যেমন কাজ করছে, তেমনই কিন্তু নজরদারির কাজটাও চালানো হচ্ছে এখান থেকেই। তুমি দেখতে পাচ্ছ যে একটি পেশাদার সংস্থার মাধ্যমে
মাধ্যমে এখানে রীতিমতো ল্যাপটপ ট্যাব খুলে তারা প্রতি মুহূর্তে প্রতিটি অঞ্চলে প্রতিটি বুথে যে বিএলএরা কাজ করছেন, দলীয় বিএলএরা তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং কোথাও কোনো অভিযোগ রয়েছে কি না, কোথায় কিভাবে কাজ চলছে তা দেখাশোনা চলছে। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব, একেবারে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায় তিনি বসে রয়েছেন, তিনি গোটা বিষয়টায় নজরদারি চালাচ্ছেন এবং এই মুহূর্তে চূড়ান্ত তৎপরতা বলা চলে এই ওয়ার রুমে। আমি একটু কথা বলার চেষ্টা করব তৃণমূলের জেলা সভাপতির সঙ্গে। তারাশঙ্কর দা, বলছি যে একেবারেই ওয়ার রুম খুলে নজরদারি কেন? একদম বুথ লেভেল থেকে আরম্ভ করে আমরা অঞ্চল লেভেল থেকে ব্লক লেভেল এবং ব্লক থেকে জেলা, এই যে ইমিউনেশন ফর্ম ঠিকঠাক ফিল আপ হচ্ছে কিনা আমাদের ছেলেরা আছে এবং বিএলএ টুরা আছে, বিএলএ টুরা দেখছে যে কতগুলো ইমিউনেশন ফর্ম ফিলি হচ্ছে, কতগুলো ফিল আপ হচ্ছে, কতগুলো জমা পড়ছে, তার হিসেব আমরা রাখছি এবং আমরা সমস্ত তথ্য রাখছি এই কারণেই যে সকলের হচ্ছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি এবং বৈধ ভোটার যারা নাম না বাদ যায় সেদিকে আমরা লক্ষ্য রেখেছি। সেই জন্যই আমরা এই ক্যাম্প তৈরি করা এবং এই ক্যাম্প আমরা 1 মাস ধরে চালাবো এবং এই ক্যাম্পে আমাদের ছেলেরা কাজ করছে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের ক্যাম্প আছে, ব্লকেও আছে, অঞ্চলও আছে, প্রত্যেকটা জায়গায় রিপোর্ট ঘন্টায় ঘন্টায় আমাদের কাছে আসছে, সেই অনুযায়ী আমরা কাজ চালাচ্ছি। অর্থাৎ তাড়াতাড়ি তুমি বুঝতেই পারছো যে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে দিয়েছিলেন যে একেবারে কড়া নজরদারির মধ্যে থাকবে এই পুরো প্রক্রিয়া, একজন ভোটারের নামও যেন বাদ না যায় সেদিকে কড়া নজর থাকবে দলের এবং সেইভাবেই দলকে সাজানো হয়েছে। ধাপে 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 কিভাবে কারা নজরদারি চালাবে এই পুরো বিষয়টারই একটা ছোট্ট সংস্করণ আপনারা বাঁকুড়ায় দেখলেন।